তাহলে এই যে এক একটা ওষুধের দাম, এর দাম হচ্ছে কত 1800 টাকা, এর দাম কত 1500 টাকা, 750 টাকা। এই ওষুধগুলো আপনারা ভোক্তা পর্যায়ে বা কাস্টমার যারা কিনে তারা তো ঠকাচ্ছেন। আর এইগুলো এই যে ভিটামিন দেখেন, ভিটামিন B1 B6 B12 এটা কি আমাদের দেশে নাই? তাহলে আমাদের দেশে যে প্রোডাক্টটা আছে সেটা আপনি না বিক্রয় করে আপনি এই ধরনের প্রোডাক্ট কেন বিক্রয় করবেন? এক, আমার দেশের শিল্প ধ্বংসের জন্য এই সমস্ত চক্রান্তই দায়ী যারা চক্রকারী। দুই, আপনি জনগণের ঠকাচ্ছেন এবং আপনি এই 1800 টাকা একটা ওষুধের দাম কত, এর 960 টাকা, একটা প্রোডাক্টের দাম 960 টাকা, এটা আপনি কি জনগণের ঠকাচ্ছেন? তাহলে আপনি কয়েকটা অপরাধ করছেন। এক, এটা হচ্ছে যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নাই। দুই, আমার দেশের কিন্তু ভিটামিন B1 B6 B12 কিন্তু তৈরি হয়। তাহলে আমার দেশের শিল্পটাকে আপনারা কি ধ্বংসের প্রক্রিয়ার দিকে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই প্রোডাক্টের 960 টাকা দাম যা ভোক্তা পর্যায়ে বা একজন আছে যে রোগী, সে কিন্তু 960 টাকা দিয়ে কেনা তার জন্য অত্যন্ত কষ্টকর। এইভাবে যদি আপনি যদি চালান, আপনি একজন এই বাজারের সভাপতি, যদি এইগুলো যদি আপনার কথা না শোনে, তার জন্য সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের দপ্তর আছে, জেলা প্রশাসন আছে, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আছে, ঔষধ প্রশাসন অধিদপ্তর আছে, তাহলে সেখানে জানাইতে হবে। তাছাড়া তো দায়িত্ব থেকে আমার মনে হয় যে সরে যাওয়া ভালো। আরেকটা জিনিস আমি অ্যাড করি, আপনার ডাক্তার তো লিখতে প্রেসক্রিপশন করলো, ডাক্তার তো শাকসবজি প্রেসক্রিপশন করে, আপনি তো শাকসবজি এখানে রাখবেন না। আর আপনি তো নিজেও বুঝতেছেন যে ডাক্তাররা দেশের, যেমন আমাদের স্যার বললেন যে B1 B6 B12 থাকার কারণেও ডাক্তাররা কি জন্য এটাকে প্রেসক্রাইব করে, এটা বোঝা তো সহজেই বোধগম্য, তাই না? তাদের যে আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের সাথে, এই ব্যাপারটা তো সহজগম্য। তো এটা আপনারা নিজেদের এগুলো প্রসার করবেন। আর হচ্ছে যে এটা যদি আচ্ছা, আমার একটু জানার আছে রাজন ভাই, এটা ডিএর নম্বর এম এ নম্বর তো লাগবে, তাই না? কিন্তু রেজিস্ট্রেশনই নেই সেটা, আপনি জেনে এটা কিভাবে এটা করলেন? এখন বলেন, আমরা রেজিস্ট্রেশন নাই এটা। আপনার এই বাজারে মোট কতগুলো ফার্মেসির দোকান আছে? প্রায় 20টা স্যার। 20টা দোকানে আপনি এটা কতদিনের ভিতরে ক্লিয়ার করবেন বলেন? আমাকে স্যার 1 সপ্তাহ টাইম দেন ইনশাআল্লাহ। আচ্ছা, 1 সপ্তাহ পরে যদি আমরা পাই আবার, তাহলে কিন্তু আপনাকে কিন্তু তখন আমাকে জরিমানা করবে স্যার। আমাকে জরিমানা সতর্কতামূলক, যেহেতু উনি আমাদেরকে কথা দিচ্ছেন, উনি আমাদেরকে আমাদেরকে আশ্বস্ত করছেন যে উনি এটা করবেন না, এবং উনি 1 সপ্তাহ টাইম নিছেন। তো এরকম যদি চেঞ্জও করতে পারে সেটাও খারাপ না। তা ওনাকে আসলে যেহেতু আরও আসলে অনেক জরিমানা করা দরকার ছিল, এগুলো আনরেজিস্টার্ড এবং কোনোভাবেই বৈধ না, তো ওনাকে 5000 টাকা জরিমানা করলাম সর্বনিম্ন, এবং যাতে উনি শুধরায় এবং নিজেকে পরিবর্তন করে। আর এটা এরপরে যদি করে, আমরা কিন্তু যে আমাদের কথা দিচ্ছে, আমরা কিন্তু সভাপতি সাহেবকে আগে ধরবো, জি স্যার। তখন উনি বুঝবেন আর কি। এই ওষুধটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নাই। যেমন RS ফার্টাইল, এই ওষুধটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নাই। এটা যেমন ওভাম ফার্টাইল, এই ওষুধটি ওষুধ প্রশাসনের অনুমোদন নাই। এরকম অনেক ওষুধ আছে যা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নয়, কিন্তু আপনারা বিক্রি করছেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এবং কষ্টের বিষয় হচ্ছে আমাদের দিক থেকে, আমাদের দেশে যে ওষুধটি তৈরি হয় ভিটামিন B1 B6 B12, আমাদের দেশের ওষুধগুলো না বিক্রয় করে আপনি রেজিস্ট্রেশনবিহীন, যেটা আনরেজিস্টার্ড ওষুধ, আপনি আপনার প্রতিনিধি বিক্রয় করছেন। জি স্যার। ফিজিশিয়ান স্যাম্পল আছে, ফিজিশিয়ান স্যাম্পল, প্রচুর ফিজিশিয়ান স্যাম্পল আছে রাখা আছে এখানে। আমরা আপনার আপনাদের তো সদস্য হয়নি? জি জি। আচ্ছা, আপনাদের সদস্যের ঘরে আমরা ফিজিশিয়ান স্যাম্পল পেয়েছি, যেটা আপনারা যে কোনো প্রকারের ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা যাবে। ঠিক আছে, এখন সবচেয়ে বড় অ্যানামলিজ আমার কাছে মনে হয়েছে যে এইগুলো আন্ডারস্ট্যান্ড, এটা আপনি কতদিনের ভিতরে এই বাজারে যেন এই ধরনের প্রোডাক্ট যেন না থাকে, আপনি জনগণের সকলের কাছে আপনাকে বলতে হবে যে এই প্রোডাক্ট আমরা এই বাজারে রাখবো না। কতদিনের ভিতরে এটা বলেন স্যার 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ। আজকের এই অপরাধের কারণে জি স্যার। এই প্রতিষ্ঠানের এখানে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মহোদয় আছেন, উনি আর না কনসেন্ট্রেশন ওনার, কিন্তু আপনি সভাপতি হিসাবে এটা করাটা ঠিক হয়নি। তাহলে আপনাকে সভাপতির দায়িত্বশীল পদে রাখা দরকার। বলছি, তাহলে আমাদের কাছে বলবেন যে স্যার আমি অমুক